এখন গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে? গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে? আজ আমি আপনাদেরকে গুনাহ থেকে বাঁচা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার 12টি উপায় কোরআন আর সুন্নাহ থেকে তুলে ধরবো। এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব। এই 12টি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন, আর এই 12টি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন, ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই 12টা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? মাত্র 12টা কথা, খুব সহজ কথা বলবো, আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমরা গুনাহ থেকে বাঁচবো কিভাবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কিভাবে? গুনাহ থেকে বাঁচার, শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো? সবাই বলেন কয়টি? 12টি। দেখেন, শুরু করছি। নাম্বার 1, 1 নাম্বার, গুনার দিকে নেই যে তার নাম শয়তান, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে? 1 নাম্বার আমল শিখাই যাচ্ছি, যখন গুনাহের চিন্তা, পাপের চিন্তা মাথায় আসবে, সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান হে এমন জিনিস, তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি গুলি, বোমা, রকেট কি দিয়া শয়তানের মোকাবেলা করবেন? কিচ্ছু দিয়ে পারবেন না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারাও শয়তানের মোকাবেলা করতে পারবে না। শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল, বরং উল্টা শয়তান আরো তাদেরকে দিয়ে শয়তানি করাইতে পারবে। দেখছেন শয়তানের পাওয়ার। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায়, যে ন্যাটোকে পর্যন্ত তুয়াক্কা করে না, সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ। কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে। এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে, পাপের চিন্তা মাথায় এনে দিবে। এজন্য শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, পাপের চিন্তা মাথায় চলে আসবে, আশ্রয় চাইবেন কার কাছে? এই আমলটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে, সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রশ্ন হলো, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো কিভাবে? এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে, সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রশ্ন হলো, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো কিভাবে? এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার 2 ব্যক্তি ঝগড়া করছিল। 2 জন ঝগড়া করার এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে যা মন চায় তাই বলা শুরু করলো। লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল। নবীজি আল্লাহর নবী লোকটাকে দেখে বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি তখন বললেন, আমি এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, এমন একটি দোয়া জানি, এই দোয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নেবেন কে? আল্লাহ। অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয়। খবরদার প্রিয় ভাইয়েরা, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নেবেন না, ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে পস্তানো লাগতে পারে। নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে হিতাহিত জ্ঞান হারিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নবীজি তখন বললেন, আমি এমন একটি দোয়া জানি, এমন একটি সেন্টেন্স জানি, সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে। সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে, পাপ থেকে সে বাঁচতে পারবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটা কি? নবীজি তখন বললেন, সে যদি ইস্তিআযা অর্থাৎ তাআউযুদ পাঠ করে নেয়, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যদি ইস্তিআযা পাঠ করে ভিতরে
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়। শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না, কোনো শক্তিশালী মানুষ পারবে না, যোদ্ধা পারবে না, পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না। শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে, সবাই বলেন তিনি কি? এই জন্য শয়তানের খপ্পর থেকে, শয়তানের ধোঁকা থেকে, গুনার চিন্তা থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল, গুনার চিন্তা যখন মাথায় আসবে, পাপের চিন্তা যখন মাথায় আসবে, কি পড়বেন? ঘুষের টাকা একজন নিয়ে আসছে, আরে বাপরে বাপ, করে নোট দেখা যাচ্ছে। যদি ঘুষের টাকাগুলা নিতে পারতাম তাহলে তো অনেক কাজে লাগাইতে পারতাম। চিন্তাটা আসা মাত্রই বলে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে? সুদের টাকা, সুদি কারবার করতে মন চায়, সুদি কারবার করলে ঘরে বসে বসে মাল বাড়ানো যাবে, এই চিন্তা মাথায় এসেছে, মনে করবেন শয়তান এই চিন্তা মাথায় নিয়ে এসেছে। আশ্রয় চাইবেন কার কাছে? আশ্রয় চাইবেন কার কাছে? যুবকরা ফেসবুক চালাও, ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো, হয়তো তাফসীর শুনছো, নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও। হ্যাঁ, নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও? গানের ভিডিও। ওইটা দেখার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওখান থেকে বের হয়ে যেতাম, ঠিক কিনা? গুনাহ থেকে নিজেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কেমনে? শুনে যান। 1 নাম্বার আমল শিখলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনার চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইব, সবাই আওয়াজ করে বলেন তিনি কি?